নমস্কার বন্ধুরা, আজকে মিষ্টির রান্নাঘরে তোমাদের আবার স্বাগত। তো চলো আজকে কি রান্না করছি দেখা যাক। আজকে করছি ফুলকপি আলুর তরকারি। তো প্রথমেই ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নেব, তার জন্য প্রথমে আমি জল তুলে নিলাম। এবার দেখো ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিলাম, তার সঙ্গে আলুগুলোও ডুমো ডুমো করে কেটে নিলাম। সবই ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, বড় বড় করে কাটলে হবে না, যেহেতু এটা আমাদের মিনি কিচেন। তো এবার আমি উনুনটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়ে ভালো করে আঁচটা জ্বালিয়ে দিলাম, তেলটা ঢেলে দিলাম। এবার তেলটা একটু গরম হওয়া অপেক্ষা করব। তারপরে প্রথমেই আমরা ফুলকপিটা ভেজে নেব একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে। ভালো করে এবার ভেজে নিচ্ছি। তো মোটামুটি আমাদের হয়ে গেছে ফুলকপি ভাজা। এবার ফুলকপিগুলো তুলে নেব। এবার ওই তেলে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। এবার একে একে আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু মশলা দিয়ে ভালো করে তেলের ওপর আলুটা কষাবো যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে। তো দেখো আমি মোটামুটি কষানোর চেষ্টা করছি। অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে, নাহলে কিন্তু তলাটা লেগে যাবে। তো আমার মোটামুটি কষানো হয়ে গেল। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো দেখো আলু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভালো করে ঝোলটা এবার ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। মোটামুটি আমার এখানে ঝোলটা ফুটে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নিলাম একটা বাটিতে। এবার আমি ভাত নেব। ভাতের সঙ্গে গরম গরম ফুলকপি আলুর তরকারি। নিরামিষের দিনে কিন্তু ভালোই হবে। তো আবার একটা নতুন ভিডিও দেখা হবে। আজকের জন্য টাটা।